মাধ্যমিকের ম্যাথামেটিক্সে অধ্যায় 9-এ যে চ্যাপ্টারটা রয়েছে সেটা হচ্ছে দ্বিঘাতকরণী। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের যে বই সেটা অধ্যায় 9-এ রয়েছে দ্বিঘাতকরণী। এই দ্বিঘাতকরণী শিখতে গেলে আমাদের প্রথমে যেটা জানতে হবে যে দ্বিঘাতকরণী করণী কোনগুলোকে বলবো। তো যেসব সংখ্যার রুট মানে একটা পূর্ণ সংখ্যা আসবে না, ঠিক আছে, মানে যেসব সংখ্যাকে যদি বর্গমূল করা হয় তাহলে আমরা দশমিকে অ্যান্সার পাবো, পূর্ণ সংখ্যায় পাবো না, এবং দশমিকটা সম্পূর্ণরূপে আবার নির্ণয় করাও যাবেও না, ঠিক আছে। দ্বিঘাতকরণীর বলেছে দশমিক মান সম্পূর্ণরূপে নির্ণয় করা যায় না, আর এগুলো হবে অমূলদ সংখ্যা, ঠিক আছে। কিন্তু আবার সকল অমূলদ সংখ্যায় কিন্তু করণী নয়, যেমন রুট পাই হচ্ছে একটা অমূলদ সংখ্যা, কিন্তু এটা আবার করণী নয়। যেমন আমরা দেখতে পাচ্ছি √4, √25 এগুলোও কিন্তু করণী নয়, এগুলো আবার অমূলদ সংখ্যাও নয়, এগুলো করণী নয়, এগুলো হচ্ছে মূলদ সংখ্যা, ঠিক আছে। তো দ্বিঘাতকরণীর দুটো ভাগ আছে, একটা হচ্ছে শুদ্ধ দ্বিঘাতকরণী, একটা আছে মিশ্র। তো শুদ্ধটা হচ্ছে অনলি রুট যুক্ত সংখ্যা থাকবে, তার আগে গুণ আকারে কিছু সংখ্যা থাকতে পারে, ঠিক আছে। এখানে 2√3 হতে পারে, এখানে 3√5 হতে পারে, মানে রুট যুক্ত সংখ্যা থাকবে অনলি। আর মিশ্রতে থাকবে তার সঙ্গে প্লাস বা মাইনাস যুক্ত করে কিছু একটা থাকবে, ঠিক আছে। মানে এখানে রুট দিয়ে তো কিছু একটা থাকবে, এক্স থাকলো, এবার প্লাস মাইনাস এখানে কিছু থাকবে না কিন্তু, হ্যাঁ। আর এই ক্ষেত্রে √x প্লাস মাইনাস কিছু একটা থাকবে, ওয়াই যে কোনো একটা কিছু, সেটাকে বলছি আমরা মিশ্র। মিশ্র মানে রুট থাকবে, প্লাস মাইনাস দিয়ে কিছু একটা থাকবে, আর এখানে অনলি রুট থাকবে, প্লাস মাইনাস দিয়ে কিছু থাকবে না, ঠিক আছে। নেক্সট আমরা দেখব যে এখানে করণীগুলোকে আবার দুই ধরনের একটা ক্যাটাগরি আছে, একটা হচ্ছে সদৃশ করণী আর একটা হচ্ছে অসদৃশ করণী। তো সদৃশ করণী হচ্ছে সেইগুলোই যাদের রুটটা একই হবে, মানে রুট এখানে 8 দেওয়া আছে, আবার √25/2 দেওয়া আছে, কিন্তু যদি এটাকে ভাঙা হয় তাহলে দেখা যাবে √8কে ভেঙে 2√2 পাবো, আবার √25/2কে ভেঙে আমরা পাচ্ছি 5/2√2, ঠিক আছে। তাহলে এই যে √2, এইখানেও √2, তাহলে এই রুটের ভেতরে যে সংখ্যাটা থাকবে সেটা যদি সেম আসে, মানে সিম্পলেস্ট করার পর ছোট সংখ্যায় ভেঙে নিয়ে যাওয়ার পর যদি রুটটা সেম নাম্বার আসে রুটের ভেতরের সংখ্যাটা, তাহলে আমরা তাদেরকে বলবো সদৃশ করণী, ঠিক আছে। আর যদি আলাদা আসে তাহলে সেটা অসদৃশ করণী। যেমন এখানে এসছে √12কে ভেঙে √3 এসছে, আর এখানে √28কে ভেঙে এসছে √7, তাহলে √7 আর 3 একই নয়, ঠিক আছে। তাহলে এগুলোকে বলা হবে অসদৃশ করণী। কোশ্চেন নাম্বার 4, প্রয়োগ 4 বলা হয়েছে √48, √27, √20, √75 দ্বিঘাত করণীগুলির মধ্যে সদৃশ করণীগুলি লেখো। তো এই করণীগুলোকে আমাদের ছোট আকারে ভেঙে নিতে হবে। তো এখানে আমরা টুকে নিয়েছি 48কে ভাঙলে আমরা পাবো 2 দিয়ে যদি ভাঙি 24 × 48, 2 দিয়ে ভাঙলে পাবো 12, 2 দিয়ে ভাঙলে পাবো 6, 2 দিয়ে পাবো 3। তাহলে এই √48কে আমরা লিখতে পারি √4টে 2 আর একটা 3। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুটো থেকে একটা করে বাইরে বেরিয়ে আসবে, তাহলে 2 দুগুণা হবে 4, তাহলে এটা হচ্ছে 4√3। √27কে আমরা ভাঙলে পাবো 3 × 3 × 3, 3 3 9, 3 9 27, তাহলে এখান থেকে একটা 3 বেরিয়ে আসবে, একটা √3 থাকবে। 20কে ভাঙলে আমরা পাবো 2 × 2 × 5, তাহলে এটা আসবে √2√5। তারপরে 75কে ভাঙলে পাবো 5 দিয়ে যদি ভাঙি 5 5 5 5 5 25, 3 25 75, তাহলে 5√3। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা √3 এসছে, এখানে একটা √3, আর এখানে, তাহলে এই তিনটে হচ্ছে আমাদের সদৃশ করণী। তাহলে সদৃশ করণী কোনটা হবে? √48, √27 ও √75 সদৃশ করণী। প্রয়োগ 6, পেজ নাম্বার 152। এখানে বলা হয়েছে এটা এবং এটা এর মান হিসাব করে লিখতে হবে এবং তাদের মধ্যে তাদের শুদ্ধ করণীতে পরিণত করা যায় কিনা দেখতে হবে। শুদ্ধ মানে একটাই রুট থাকবে, এখানে দুটো রুট আছে, তাহলে এটাকে যদি আমরা ভেঙে দেখি √2টা ভাঙা যাবে না, 8কে ভাঙলে আমরা এখানে 3টে 2 পাই, ঠিক আছে। তাহলে 3টে 2 থেকে দুটো 2 বাইরে আসবে, মানে 2√2, তাহলে এখানে কিন্তু আছে 1√2 অলরেডি, ঠিক আছে।
তাহলে এটা 2√2, এটা 1√2, তাহলে যোগ করলে হয়ে যাবে 3√2। এটা যদি আমরা ভাঙি মাইনাস, তাহলে এটা ক্ষেত্রে 2√2 এসেছে, তাহলে 2√2 থেকে এই একটা √2 যদি বাদ দিয়ে দিই তাহলে হবে -√2। তাহলে এগুলো হচ্ছে শুদ্ধ দ্বিঘাতকরণীতে পরিণত করা যাচ্ছে। অতএব এগুলো হচ্ছে শুদ্ধ দ্বিঘাতকরণীতে পরিণত করা যায়। প্রয়োগ 9, √12 -4√3 ও 6√3 এর সমষ্টি নির্ণয় করো। তাহলে সমষ্টি করতে হবে, যোগ করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছি √12কে যদি আমরা ভেঙে নিই তাহলে 2 গুণ 2 গুণ 3 পাবো, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, এটা 4√3 আর এটা প্লাস 6√3। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 2√3, আর এখান থেকে 6 থেকে 4 বিয়োগ করলে প্লাস 2√3। ঠিক আছে, এটা 6টা √3, এটা 4টে √3, 6টা থেকে 4টে বাদ দিলে 2টো √3 থাকলো। এখান থেকে 2টো √3 আর এখান থেকে 2টো, তাহলে 4√3, 4√3 হচ্ছে অ্যান্সার। নেক্সট কোশ্চেন, এখানে আমাদের যোগ করতে বলা হয়েছে এটা। তাহলে প্রথমে থাকছে 9 -2√5 প্লাস 12 আর প্লাস 7√5। তাহলে 9 আর 12 যোগ করলে হবে 21, আর এখানে 7টা √5, এখানে 2টো √5, তাহলে 7টা থেকে 2টো বাদ দিলে 5টা √5 থাকবে, 5√5।